মানে বিক্ষিপ্তভাবে আন্দোলন নিজেদের সিদ্ধান্তে নিয়েছে, এটা তাদের বিষয়। তারা তাদের মতো করে তারা সিদ্ধান্ত নিল, তারা আন্দোলন করছে, কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই বসে গেছে। এটাতে তাদের কি উদ্দেশ্য, কি ষড়যন্ত্র, এটা আমরা জানি না। তবে আমরা বলবো যে এখানে আমরা যদি চারটে সংগঠন এক জায়গায় হতে পারি, তারা কেন এক জায়গায় হতে পারেনি? আমাদের সঙ্গে আলোচনা করে কেন বসতে পারেনি? এখন পর্যন্ত কোনো উদ্দেশ্যই বুঝলাম না। তারা বলছে যে সরকারের পাশে থাকবো, সরকারের পাশে থেকে সাহায্য করব, সরকারকে আনার ক্ষেত্রে আমরা সাহায্য করেছি বর্তমান সরকারকে, কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ আসেনি। তাদের মুখ দিয়ে সরকারের বিরোধী কথা বেরোচ্ছে। এতদিন ওরা সরকারের পজিটিভ আন্দোলনকারী ছিলেন, এখন ওনারাই বলছেন যে সরকার থেকে আমাদেরকে খোঁজ নেয়নি, সরকার থেকে কোনো মেডিকেল টিম পাঠায়নি, কিন্তু আবার ওনারাই বলছেন যে আমরা আজীবন এই সরকারের পাশে থাকবো, সরকারের পাশে থেকে আমরা এই আন্দোলন করব। তাহলে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে, তাদের অবস্থানই তো ঠিক নেই। এখন আমরা যে কারণে প্রেসের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা জানান দিতে চাই সরকারের কাছে যে আজকে আমরা চারটে সংগঠন এক জায়গায় হয়েছি। জাস্টিস, আমরা 10,323, টিটিএফ এবং এডহকের যারা আছেন তারা সহ আমরা চারটে সংগঠন একসঙ্গে আজকে মিটিং করেছি। আগামীর আমরা কর্মসূচি অবশ্যই ঘোষণা করব, কারণ আমরা অপেক্ষা করেছি, আমরা অনশনে কেন আমরা যাইনি, বা তারা কেন আমাদের সঙ্গে মানে আলোচনা না করে কেন বসে গেল। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, উনি আমাদেরকে দীপাবলি অবধি সময় দিয়েছেন, আমরা সেই অপেক্ষা করছিলাম, কিন্তু তার সময়ের আগে ওনারা বসে গেছেন, এটা ওনাদের বিষয়। তারাও তো এমন অপেক্ষা করেই বসেছে না, অপেক্ষা করে বসেননি, সময়ের আগে বসে গেছেন ওনারা। আমরা সময় দিয়েছি সরকারের, যেহেতু একজন মুখ্যমন্ত্রী, তার কথাকে আমরা মান্যতা দিয়েছি। দেখলাম যে আজকে 15 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত উনি কিছু বলছেন না। তারপর আমরা সবাই আবার যৌথভাবে ওই বিধানসভা অভিযানটা করেছি, আমরা আবার একত্রিত হয়েছি। আমরা এখানে জেএমসির মাধ্যমে আবার মুভমেন্ট করব, এবং অজয় স্যার বলেছেন যে আমরা সরকার প্রধান যিনি আজকে বর্তমানে মুখ্যমন্ত্রী আছেন, উনি আমাদেরকে কথা দিয়েছেন দীপাবলি পর্যন্ত উনি এক্সটেন্ডেড ফোরামে আইনজ্ঞদের নিয়ে কথা বলে আমাদের চাকরির বিষয়ে কিছু একটা করা যায় কিনা দেখবেন, কিন্তু এখন পর্যন্ত উনি মুখ খোলেননি। এখন আমরা বলছি আমরা অনুরোধও করছি, যেহেতু সরকার প্রধান, আমরা তো ওনাকে অর্ডার করতে পারি না, আমরা অনুরোধ করতে পারি যে আপনি সরকারিভাবে যেভাবে আমাদের ডেকে নিয়ে কথা বলেছিলেন, যে আমাদেরকে আগের মুখ্যমন্ত্রীও কথা দিয়েছিল, 2 বছর পার হয়ে গেল, আমাদেরকে চাকরি দেননি, ব্যবস্থা করেননি। এই মুখ্যমন্ত্রীও আমাদেরকে বলেছেন যে একটা ব্যবস্থার বিষয়ে আলোচনা করবেন, কিন্তু এখন পর্যন্ত ওনার মুখ থেকে একটি কথা বের হয়নি। বলুন যে আমাদের 10,323-এর ভীষণ ডকুমেন্ট বা আপনাদের প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা কি করেছেন, বা আপনি কি সিদ্ধান্ত উপনীত করেছেন। যদি আমরা আজকে শুনেছি যে হেমন্ত বিশ্ব শর্মা উনিও আসছেন, উনি আমাদেরকে বলেছেন আমাদের 10,000 যে শিক্ষকদের ব্যবস্থা করবেন, সমাধান করবেন, কিন্তু তিনি এসছেন, ওনার সঙ্গে আলোচনা করেন, ওনারা বলুন। কারণ আমরা জানি যে কোনো সরকার যখন সিদ্ধান্ত করে, এটা দলের সিদ্ধান্ত, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। ওনারা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত করুন, সরকার সিদ্ধান্ত করুন, আমাদেরকে চাকরির ব্যবস্থা করুন, আমাদেরকে সরকারিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলুন যে আমাদের জন্য কি সিদ্ধান্ত করেছেন, কি বিষয়, সরকারিভাবে তিনি ঘোষণা করুন। যদি না, কী ধরনের আন্দোলন হবে সেটার জন্য আমরা 10,323 দায়ী থাকবো না, থাকবে সরকার। এবং আমরা বলবো যে সরকার অতি সত্বর এই 5 থেকে 7 দিনের মধ্যে সরকার প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের যে ডেকে বলেছিলেন যে সিদ্ধান্ত নেবেন, এটা বাস্তবায়িত কতটা হচ্ছে। আপনাদের টোটাল এখন কয়টা সংগঠন 10,323-এর? অ্যাকচুয়ালি দেখুন, সংগঠন কয়টা এটার বিষয় না, বিষয় হলো আমরা 4টে সংগঠন এক জায়গায় হয়েছি। এইটাই তো 4টা সংগঠন হয়েছে না, সবাই একত্রিত হয়েছে। টোটাল কয়টা সংগঠন হয়েছে? কয়টা? 5টা। একটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে বসে আছে, আর এখানে আমরা 4 জন, তাহলে 5টা সংগঠন। 5টা সংগঠন, কিন্তু আমাদের কিন্তু চাহিদা একটা, আমাদের কিন্তু দাবি একটা, আমাদের চাকরি ফেরত চাই। সবাই কিন্তু দাবি একটাই দাবি। আমরা জানতে চাই আন্দোলন পৃথকভাবে বলছি, আমরা আপনাদের যে বক্তব্য, আমরা যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার একটা কথাই আপনাদেরকে বলি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাকরণে সরকারিভাবে আমাদের সঙ্গে আলোচনা করেছিল, এবং সরকারিভাবেই উনি সেই দিন বলেছিল যে আমাদের সম্পর্ক দিয়েছিল। এবং এই ফাঁকে একটু আমি বলি
উনি আরেকটা কথা এই সঙ্গে বলেছিল যে ওনারা ভীষণ ডকুমেন্টে 10,323-কে কীভাবে সমাধান করা যায় ওনারা রেখেছিল, সেটা আমরা মাথায় আসি, এরকম উনি সেই দিন বলেছিল। যাই হোক, পূজা শেষ প্রায় 1 মাসের মতো, রাজ্য সরকারের তরফ থেকে এখনও কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্সটেন্ডেড ফোরামে আলোচনা করে আমরা জানিনি। আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে আমরা 7 দিনের সময় দিলাম। যদি 7 দিনের মধ্যে বর্তমান সরকার এই 10,323-কে কীভাবে সমাধান করবে তার যদি সরকারিভাবে ঘোষণা না করে, কিন্তু 7 দিন পরে আমরা এই রাজ্যের 10,323 আজকে আমরা নূতন শক্তি নিয়েছি, জেএমসির মাধ্যমে আমরা বৃহত্তর আন্দোলন করব। সেই আন্দোলন কী ধরনের আন্দোলন হবে সেটা কিন্তু 10,323 দায়ী থাকবে না, কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই মহাকরণে বলেছিল এক্সটেন্ডেড ফোরামে বসে উনি কীভাবে সমাধান করা যায় তার সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্ত উনি দলীয় মিটিংয়ে গিয়ে বললে হবে না, উনি সরকারিভাবে সিদ্ধান্ত দিতে হবে যে 10,323-কে তারা সমাধান করবে কি না। এটা আগামী 7 দিনের মধ্যে দিতে হবে। যদি 7 দিনের মধ্যে যদি না দেয়, কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সেই আন্দোলনে কী রূপ হবে সেটা কিন্তু আগাম আমরা বলতে পারছি না, সেটা কী ধরনের হবে। কিন্তু এই আন্দোলনে যদি সারা রাজ্য স্তব্ধ হয়ে যায়, তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকার, সেই ক্ষেত্রে 10,323 কখনো দায়ী থাকবে না। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের তো আরেকটা সংগঠন সেখানে অনশনে বসে আছেন, তাদের সঙ্গে আপনাদের একই দাবিতে তো তারাও অনশনে আছেন, তাদের সঙ্গে আপনাদের কি কোন জায়গাতে ডিফারেন্স? দেখুন, যে একটা অংশ যারা আমরণ অনশন এখন শুরু করেছিল, আমি বাস্তবকেই বলবো, এই আমরণ অনশন তারা যখন ঘোষণা করেছিল, তারা সবার আমরা যেভাবে আলোচনা করে ঘোষণা করি সেইভাবে তারা আলোচনা করে সেটা ঘোষণা করেনি। সেটা হচ্ছে একটা জিনিস। আর একটা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরণ অনশন হলো সর্বশেষ পর্যায়ের আন্দোলন। আমরণ অনশনের পরে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন কিন্তু খুব কমই হয়। আমরা চাইতেছি রাজ্য সরকার যতদিন না পর্যন্ত, আমরা জেএমসির মাধ্যমে চাইতেছি রাজ্য সরকারের কাছে, যদি রাজ্য সরকার আগে ঘোষণা করো তারা কি সরকারিভাবে পারবে কি না, তারপরে আমরা কর্মসূচিতে অংশগ্রহণ করবো কিনা আমরা সিদ্ধান্ত নেব। এবং আমাদের কর্মসূচি বিক্ষিপ্ত কোনো কর্মসূচি থাকবে না। রাজ্যের সমগ্র অংশের সমস্ত মানুষদের সাথে নিয়ে আমরা কিন্তু আগামী দিনে লড়াই আন্দোলনে যাচ্ছি। সেটা এটার কোনো সমাধান না করছে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের আন্দোলন চলবে। সরকার বলতে আমরা কোনো দলকে চিনি না, মুখ্যমন্ত্রী কোনো ব্যক্তিকে আমরা চিনি না, মুখ্যমন্ত্রী চেয়ারকে চিনি, আমরা চিনি যেই মুখ্যমন্ত্রী হিসাবে চেয়ারে বসে তার সঙ্গে আমরা আলোচনা যাব এবং ওনাকেই বলবো আমরা যেটা সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। আমি ব্যক্তি মুখ্যমন্ত্রীকে চিনি না। আচ্ছা, এই যে সিদ্ধান্তটা নিয়েছেন আপনারা, যে যারা অনশনে বসে আছেন তাদের সঙ্গে আপনারা কোনো আলোচনা করেছেন বা তাদের সঙ্গে? তাদের কাছে আমরা আবেদন থাকব যে তারা যাতে সরকার যাতে সঠিকভাবে আমাদের সিদ্ধান্ত নেয়, তাদের আমরণ অনশনের মাধ্যমে হোক বা যে কোনো কিছুই হোক, তাদের প্রতি আমাদের আবেদন থাকবো সঠিক পথে তারা যাতে আন্দোলনটা চালু রাখে। মানে তাদের আন্দোলনকে আপনারা সাপোর্ট করছেন? আমি একটু বলছি, সাঁতার যখন শিখে পুকুর থেকে শিখতে হয়, হঠাৎ গিয়ে যদি সমুদ্রের মধ্যে যাত্রা দেয়, সাঁতার শেখাও হলো না, তার জীবনও বেশি দিন টিকবে না, সেটা আমরা জানি। সেটাই আমি অনুরোধ রাখবো তাদের প্রতি যে তারা যেটাই করো তাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে তারা যাতে করে। মানে এখনো তাদের যে আন্দোলন আমরণ অনশন কিসের বিরুদ্ধে করছে, কার সঙ্গে করছে, সেটাই তো বুঝতে পারছি না আমরা। আমরণ অনশনটা টার্গেট একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে আমার, সরকারের প্রতি আবেদনটা রাখবো না যারা অন্য কোনো মহলকে তারা আবেদন করবো, এটা তো বোঝা যাচ্ছে না তাদের আমরণ অনশন। তাদের আন্দোলন আপনারা বুঝতেছেন না? এখনো কি আপনারা কি মানে একত্রিতভাবে লড়বেন না, আলাদা আলাদাভাবে লড়বেন? আমরা একত্রিতভাবে লড়ছি। আপনাদের একটা টিম করতেছে এখানে গণ অবস্থান আমরণ অনশন, আপনারা করছেন এখানে আরেকটা আন্দোলন। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কথা দিয়েছিল আমাদেরকে পূজার এই বন্ধের মধ্যে এক্সটেন্ডেড ফোরামে কথা বলে আমাদের সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেবেন, সরকারিভাবে এখনও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেনি। সরকার যদি ঘোষণা করে সরকারিভাবে, আমরা পারছি না, তখন আমরা সিদ্ধান্ত নিব আবার কীভাবে আমাদের আন্দোলনটা শুরু করব। মানে তাদের এখনও সরকারের তাদের সিদ্ধান্তের প্রতি অপেক্ষায় আছি। সরকার আগে ঘোষণা করুক, যেহেতু মুখ্যমন্ত্রীর কথা দিয়েছি তো মহাকরণে সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্তটা কী নেওয়া হলো আমরা জানি না এখনো পর্যন্ত সরকারিভাবে।
তো তখন যখন আপনারা শুরু করবেন আন্দোলন, তখন কি তারা আপনাদের পাশে থাকবে, না আপনারা একেই এখন যারা মিটিং আমি বলি যে আবেদনটুকু রাখবো মুখ্যমন্ত্রীর কাছে, যেহেতু মুখ্যমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছে, কথাটুকু আমাদের 10,323 পরিবারের দিকে চেয়ে কথাটুকু রাখুন। কেননা আমরা বর্তমান আজ পর্যন্ত 143 জন আমরা হারিয়েছি আমাদের সাথীদেরকে। সরকার কার জন্য? সরকার জনগণের জন্য। এখানে আমরা 10,323 পরিবার জড়িত। আমি সর্বশেষ মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা 10,323 পরিবার আছে, আপনি ইমিডিয়েটলি আমাদেরকে রক্ষার জন্য, আমাদের জব ফিরিয়ে দেওয়ার জন্য আপনি একটা ব্যবস্থা করুন। কেননা আপনি কথা দিয়েছে, মিশন ডকুমেন্টে কথা দিয়েছে, বিভিন্ন সময়ে আমাদের শিক্ষামন্ত্রী আমাদেরকে কথা দিয়েছেন আমাদের 10,323 পরিবারের জন্য কিছু করবেন।